আপনি নিয়মিত ব্রাশ ব্যবহার করছেন, অথচ জানেন কি এই ব্রাশ আপনার জন্য কতটুকু বিপদ ডেকে আনছে? মুখ পরিষ্কার রাখার জন্য ব্রাশের বিকল্প হিসেবে একটি আদর্শ হাতিয়ার রয়েছে। তার আগে আসুন জেনে নিই ব্রাশের কি ক্ষতি রয়েছে। আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন অ্যান্ড জার্নাল অফ ক্লিনিক্যাল পিরিওডন্টোলজি এই দুটো গবেষণার মতে কঠিন ব্রিস্টলযুক্ত ব্রাশ ব্যবহারে দাঁতের উপরিভাগের এনামেল ক্ষতিগ্রস্ত হয়। এই এনামেল হলো আমাদের দাঁতের উপরিভাগের একটি নরম স্তর, অর্থাৎ দাঁতের নরম টিস্যুর স্থান। এই নরম টিস্যু ক্ষয় হতে থাকলে ধীরে ধীরে দাঁত হারাতে থাকে তার শক্তি। ব্রাশ ব্যবহারে অনেক সময় দাঁতের শেকড় বেরিয়ে যায়, পরবর্তীতে এই দাঁত দুর্বল হয়ে ঝরে পড়ে। এনভায়রনমেন্টাল হেলথ অর্গানাইজেশন এর একদল চিকিৎসকের মতে অধিকাংশ টুথপেস্টে সোডিয়াম লরেল সালফেট ক্লোরাইড এমনকি কৃত্রিম রং ব্যবহার করা হয়, যার ফলে মুখের ভিতর দীর্ঘমেয়াদী শুষ্ক মুখ এবং হরমোনাল ভারসাম্যহীনতা সৃষ্টি হতে থাকে। এবার আসুন জেনে নিই ব্রাশের বিকল্প আদর্শ হাতিয়ার কি। ডক্টর মরিস বুকাইলে একজন মডার্ন সায়েন্টিস্ট। তার লিখিত একটি গবেষণা সিরিজ সুন্নাহ অ্যান্ড মডার্ন সায়েন্সে তিনি লিখেছেন, মানুষের প্রায় 80% রোগ পাকস্থলী এবং দাঁতের সমস্যার সাথে সংশ্লিষ্ট। বর্তমানে প্রতি 3 জনের একজন পেটের রোগে আক্রান্ত হয়ে থাকে। এইসব কারণের মূল মন্ত্র ব্রাশ ব্যবহারের কুফল। বিকল্প হিসেবে আদর্শ হাতিয়ার হলো গাছের ডাল দ্বারা মিসওয়াক ব্যবহার করা। ভালোভাবে মিসওয়াক করলে দাঁত, দাঁতের মাড়ি, মুখ, গলা ইত্যাদি সতেজ ও সক্রিয় থাকে। আর ভালোভাবে মিসওয়াক না করার ফলে অনেক সময় মুখ দুর্গন্ধ হয়, সেখান থেকে পুঁজ সৃষ্টি হয় এবং অদৃশ্য কিছু জীবাণু মুখের মধ্যে জমাট হতে থাকে। এই অবস্থায় যখন ভক্ষণ করা হয় তখন খাদ্যের সাথে মাড়ির পুঁজও প্রবেশ করে, ফলে পাকস্থলী বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকে। আধুনিক বিজ্ঞানীগণ প্রমাণ করেছেন মিসওয়াক ব্যবহারে শুধু মুখ ফ্রেশ থাকে তা নয়, বরং ব্রেন পর্যন্ত সতেজতা ফিরে পায়। মিসওয়াক ব্যবহারের ফলে অতি দ্রুত পড়া মুখস্থ করতে সাহায্য করে এবং মুখস্থ শক্তিকে আরো তীব্র আকার ধারণ করে। সময়ের বিবর্তনে অনেক ইসলামী অনুশাসন হারিয়ে যাচ্ছে, অথচ এই মিসওয়াক ব্যবহারের কথা আজ থেকে 1500 বছর পূর্বে মানবতার মহান মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছিলেন। বলেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের আগে আমি মিসওয়াক ব্যবহার করাকে বাধ্য করে দিতাম। আরও বলেছেন, মিসওয়াক ব্যবহারে শুধু মুখ পরিষ্কার করে তা নয়, বরং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সকল নবী রাসূলগণের সুন্নাহসমূহের মধ্যে অন্যতম একটি সুন্নাত ছিল মিসওয়াক ব্যবহার করা। মিসওয়াক ব্যবহার করে নামাজ আদায় করার ফলে এক রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। হাদিসে পাকে মিসওয়াক ব্যবহারের 70টিরও অধিক ফজিলত বর্ণনা করা হয়েছে। তন্মধ্যে সর্বশেষ ফজিলতটি হলো মৃত্যুর সময় মুখে কালেমা শরীফ উচ্চারণ করার সুযোগ পাওয়া। সর্বাধিক বিবেচনায় মিসওয়াক একটি মানব শরীরের জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে।